সিভি রাইটিং। আজকে কথা বলবো সিভি রাইটিং নিয়ে। প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং যে কোনো স্টুডেন্টদের মনে একটা কোশ্চেন থেকে যায়, আমি কিভাবে সিভি রাইটিং করব, সিভিটা কোথায় পাবো, সিভির ফরম্যাট কিভাবে হবে এবং সিভিটা কতটুকু পাওয়ারফুল হবে, এবং সেই সাথে সিভির জন্য কোথায় আমি সিভির ফরম্যাটটা নিয়ে আসবো। গুগল মামাকে জিজ্ঞেস করব নাকি কোনো সিনিয়র ভাইকে জিজ্ঞেস করব। আজকে এটা নিয়ে কথা বলবো। প্রথমত, আপনার সিভিটা কখন দরকার? সিভিটা আপনার আজকে এই মুহূর্তে দরকার। কেননা আপনি যখন ফার্স্ট সেমিস্টারে লেখাপড়া করছেন তখন থেকে যদি আপনি সিভিটা আপডেট করা শুরু করেন বা সিভিটা রাইটিং করা শুরু করেন, তখনকার থেকে আপনার প্রথম অবস্থায় কি ধরনের ধারণা আছে আপনি সিভিতে অ্যাড করে যান। এরপরে সেকেন্ড সেমিস্টারে যখন আপনি সিভিটা এডিট করতে যাবেন, আপনার মনের মধ্যে এরকম আসতে পারে যে স্যার, সেকেন্ড সেমিস্টারে যখন আমি সিভিটা এডিট করতে যাব তখন সিভিতে এডিট করার মতো আর কিছু থাকে না। যেমন হচ্ছে যে সিভিতে শুধু আপনি ফার্স্ট সেমিস্টারে সিজিপিএ 5.1 পেয়েছেন এবং সেকেন্ড সেমিস্টারে আপনি সিজিপিএ 5.2 পেয়েছেন, শুধু এতটুকু এডিট করার মতো। আসলে আপনি ফার্স্ট সেমিস্টারে এডিট করার মতো, সিভিতে উল্লেখ করার মতো কোনো কাজই করেননি। নিরাশায় ভুগে আপনি ওইখানেই বসে আছিলেন, যার কারণে সেকেন্ড সেমিস্টারে এডিট করার মতো কোনো কাজ আপনার সিভিতে ছিল না। অবশ্যই আপনি যদি ফার্স্ট সেমিস্টারে কোনো কাজ করে থাকেন, অবশ্যই সেকেন্ড সেমিস্টারের সিভিটা এডিট করার সময় আপনার অবশ্যই সিভিটা আরো পাওয়ারফুল হবে। এরপরে আসি, আপনার থার্ড সেমিস্টারে যখন যাবেন সিভিটা অবশ্যই আরো পাওয়ারফুল ভাবে আপনি সিভিটা আস্তে আস্তে অ্যাড করতে থাকবেন, যে কাজগুলো আপনি ধীরে ধীরে, যেমন টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ সহ অন্যান্য অনেক কিছু আপনি সিভিতে অ্যাড করতে পারবেন। আপনার তখনই মনে হবে যে আমার অনেক কিছু সিভিতে অ্যাড করা দরকার, যে জিনিসগুলো আমি এখন করছি না। তখন আপনি ওই কাজের প্রতি ঝুঁকে যাবেন যেগুলো আপনি সিভিতে অ্যাড করা দরকার। ফাইনালি যখন আপনি সিভিটা এডিট করতে যাবেন, তখন দেখা যাবে যে আপনার ওই সিভির মধ্যে কোনো গ্রামাটিক্যালি ভুল নেই, কোনো লাইন স্পেসিং এর ভুল নেই। এছাড়াও সিভির মধ্যে আরো শক্ত এবং পাওয়ারফুল সিভিটি আপনার তৈরি হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনি সিভি তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা বা ভোগান্তিতে পড়বেন না। এরপরে আসি যে আসলে সিভিটি যখন ফাইনালি আপনি তৈরি করে ফেলছেন, সিভি কিন্তু একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এক নম্বর হচ্ছে ড্রিম জব, 2 নম্বর হচ্ছে যে সিভি। অর্থাৎ সিভিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার সিভিটা অবশ্যই যখন আপনি পাঠাবেন, এই স্বপ্নের চাকরির জন্য একটা সিভি কিন্তু উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করে। আপনার সিভিটা যতটুকু পাওয়ারফুল হবে, আপনার চাকরিটাও আপনার কাছে ততটুকু নিকটে চলে আসবে। এত আমি আজই বলছি, এবং কি দ্রুততার সহিত আপনি ফার্স্ট সেমিস্টারে আছেন, আপনি তখনই সিভিটা রাইটিং করেন এবং সিভি তৈরি করা শুরু করে দেন। এবং এক্ষেত্রে অবশ্যই কোনো হেল্প দরকার পড়লে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এমপ্লয়মেন্ট সার্ভিসের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বদা আপনার পাশে আছি, এবং সিভি রাইটিং এর দ্বিতীয় পার্টে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।